হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো সকাল সকাল হয়ে গেছে, আর লাইটটাকে দিলাম বন্ধ করে, তাহলে ফুটেজটা অনেক বেটার আসবে। তো গাইজ, আজকে সকালে উঠে এই যে ঘর বাড়ি সব একেবারে মুছলাম, সব মুছেছি। হচ্ছে মোছার ওই এটা আছে, ওটা দিয়ে পুরো ঘর বাড়ি মুছেছি। আর ডিজিআই যে ক্যামেরাটা ছিল, ডিজিআই অসমো পকেট 3, আর অসমো পকেট 3-র পপি প্রো ফুল ডিসপ্লে 2.5D 8K গ্লাস, এটাও আমি এর সাথে ওনাকে দিয়ে দেবো, যে এটা নিয়ে কিনছে। তো ফাইনালি গাইস, ক্যামেরাটা বিক্রি হয়ে যাচ্ছে। তো আমি ভীষণ হ্যাপি, এই কারণে আমি আর অন্য একটা ক্যামেরা কিনবো। তো সেটা কিনতে গেলে এটা তো বিক্রি করাটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। তো ব্যাস, ক্যামেরাটা আজকে একজনকে দিয়ে দেবো। আর এখন মর্নিংয়ে কিছু কাজ আছে, সেগুলো করবো। আর তারপরে বাড়িতে এসে ব্রেকফাস্ট করবো। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট রেডি। দারুণ ছবি দারুণ। বাইরে দিয়ে একটু ঘুরে আসি। আমি দুটো ছবি তুলে দিয়ে আসি তাহলে। অলরেডি উঠছে। উঠছে, দেখছি তো, ভিডিও হচ্ছে। দারুণ। হলে হবে না আবার ওটা রে বাপরে, সেই ক্যামেরা তো। আচ্ছা, যে ট্রেনে বাসে যে ভিডিও ভিডিও করে, এইটা দিয়ে না, বা ফ্রি হয় না কোনো? ওই যে ক্যামেরা দিয়ে করলে যেরকম কাঁপে। এটা কালকে একটা করেছি। হ্যাঁ গাইস, তো বাড়িতে চলে এসেছি, এখন করবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আছে আজকে হচ্ছে দুধ, ভাত, আর হচ্ছে ছানার জিলাপি। তার কারণ আজকে মা বাড়িতে নেই। তো যেহেতু মা বাড়িতে নেই, সেহেতু আজকে আমাকে সব একাই করতে হচ্ছে, কেউই নেই বাড়িতে। তো ব্যাস, একটু লবণ দিয়ে দিলাম গাইস। তো এবার লবণটা রেখে ভাতটাকে খাবো। অ্যাকচুয়ালি দুধটা না আজকে গরমও করিনি, তো জানি না কেমন। ভালোই লাগছে। ভাতটা একটু চটকে নিলে আর ভালো হতো। হ্যাঁ গাইস, তো অনেক দিন বাদে ডক্টর বাড়িতে আসলাম। অনেক দিন না, সামান্য কয়েকদিন বাদে ডক্টর বাড়িতে এসেছি। আর আসলে আজকে কি হয়েছে, কাকিমার যে ডকুমেন্টস আছে না, ওনার আধার কার্ডের ডেট অফ বার্থ হচ্ছে ভুল। তো সেটাই একটু চেঞ্জ করতে হবে। তো সেই জন্য আমার একজন পরিচিত ছিল, তাকে ফোন করলাম, ফোন করে বললাম আধার কার্ডের ডেট অফ বার্থটাকে চেঞ্জ করতে হবে। তো উনি বলছে যে সাপোর্টিং ডকুমেন্টস লাগবে, যেটার এভিডেন্স হিসেবে শো করবে, করে ওটাকে চেঞ্জ করবে। তো আমি বললাম তাহলে প্যান কার্ডের অরিজিনাল যে ডেট অফ বার্থ, সেটা প্যান কার্ডে আছে। তো প্যান কার্ড দিলাম, আর ভোটার কার্ডটাও ওনাকে দিলাম। তো এবার উনি ওটা হিসাব করে তারপরে ওনার যে সিস্টেম আছে সেইভাবে উনি আপডেট করবে। আর তারপরে দেখা যায় কী হয়, সামনে তো এসআইআর আছে, কী হবে কি। হ্যাঁ গাইস, তো আমার লেফট হ্যান্ডে এদিকে হচ্ছে জেনিথ নার্সিং হোম, আর ঠিক সোজা আমি, এটা হচ্ছে যে রোডটা দিয়ে এখন যাচ্ছি, এটা হচ্ছে মধুসূদন ব্যানার্জি রোড। আর ঠিক আমার সামনে দেখা যাচ্ছে কামারহাটি মিউনিসিপ্যালিটি। আর ঠিক রাইট হ্যান্ডে আমাদের হচ্ছে হেলথ গ্রো প্যাড ল্যাব। তো আই গেস দেখা যাচ্ছে।
এই যে বাদিকে হচ্ছে আমাদের ল্যাব গাইস। তো ব্যাস চলে এসছি ল্যাবে। এতগুলো ব্যাগ নিয়ে গাইস এখান দিয়ে তো নতুন কোনো একটা প্রবলেম হয়েছে। এত জ্যাম কি বলবো, চারিদিকে রাস্তায় জ্যাম। গাইজ আগের দিন যে অটো ড্রাইভারটা একটা গাড়িকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল, তো সেই ড্রাইভারটা আমি এখন রাস্তা দিয়ে চলছি আর দেখছি সেই ড্রাইভারটাকে আর দেখতে পাই কি না, বাট সে চোখে পড়ছে না যে নাহলে গাইজ। তো ব্যাস এটা হচ্ছে বিআরটি ফ্লাইওভার। তো ব্যাস ফ্লাইওভার দিয়ে যাচ্ছি আর গাড়িটাকে ওভারটেক করলাম। গাড়িটা এখন আমাকে ওভারটেক করছে। হ্যাঁ গাইজ, তো এটা হচ্ছে গৌরীপুর কালীবাড়ি। আর আজকে আই থিঙ্ক অভিষেক ব্যানার্জি, তৃণমূলের নেতা, টিএমসির নেতা, তো উনি আই থিঙ্ক আজকে আসছেন আমাদের এখানে। তো ওনার সম্বর্ধনা জানানোর জন্য ওই দেখুন রাস্তার দুদিক দিয়ে এই যে ঝান্ডাগুলো উঠছে, এগুলো ওনাকে ওয়েলকাম করার জন্য লাগিয়েছে। আর ব্যাস এখন একটু পেট্রোল ভরবো, পেট্রোল শেষ হয়ে গেছে। তো গাইস পেট্রোল পাম্পের যা লাইন কারণ আছে না, গাইস নর্মাল বলে ডেকেছে। 7 লিটার দাও। নর্মাল তো। कार्ड है दादा। Seven three seven eight seven. আসলাম তো গাইস, ব্যাস
তেলটা ভরে নিলাম, তেলের ঘাটতি ছিল। এবার যেতে হবে, একটা রিপোর্ট দেওয়ার আছে, তো সেখানে যাব। আর ক্যামেরাটাকে এখন অফ করছি, বেশি লং ভিডিও আমারও ভালো লাগে না, আর আপনারাও কেন কষ্ট করে দেখবেন। এখন বাঁকড়া আছে সামনে, বাঁকড়া দিয়ে ঢুকবো, তো টাটা। হে গাইস, তো এখন আছি নবদর্শ সোসাইটির ভিতরে। আর সামনেই দেখা যাচ্ছে এই যে বিবেকানন্দ স্ট্যাচু, রবীন্দ্রনাথের স্ট্যাচু গাইস, রবীন্দ্রনাথের স্ট্যাচু। তো এখান দিয়ে যাব হচ্ছে, একটা কাজ আছে সেটাকে করতে হবে। অ্যাকচুয়ালি একটা রিপোর্ট দিতে হবে, তো সেখানে যাওয়ার আগে অ্যাকচুয়ালি এই সোসাইটিতেও একটা কাজ আছে, কিন্তু সেটা একটু টাইম লাগবে। তার আগে আমি একটা রিপোর্ট দিয়ে আসি, কারণ আমার যে ড্রাইভার আছে তাকে ফোন করেছি, সে বললো 15 থেকে 20 মিনিট টাইম লাগবে আসতে। তো সে যতক্ষণে আসে, আর ডক্টর ওই যে ডক্টর টিকি বিশ্বাসের বাড়ি, তো এখানে বাচ্চারা খেলছে। চলুন রিপোর্ট দিয়ে আসি তাড়াতাড়ি। আমার আগে হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, এত আগে এলেন কি করে? আমি বাইক নিয়ে হার মেরে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। খাবারের বান্ডটা নিয়েছি, তখনই ফোন করা হয়েছে। আমি আপনাকে আবার আরেকবার ফোন করেছিলাম, রেঞ্জটা আনতে হতো। এবার আমারও খেয়াল ছিল না তখন। আমি দরকারে আমার ঘর থেকে নিয়ে আসতাম। না, ও ঠিক আছে, আপাতত চলে যাবে এরপর থেকে। হ্যাঁ যাবে তো? হ্যাঁ, ওই একটু সাবধানে নিয়ে যেতে হবে। আছে বাড়িতে? ওকে বলছি বাড়িতে আছে তো, দাঁড়াও। তো গাইস, এখানে অক্সিজেন দেওয়া ছিল। হ্যাঁ গাইস, তো এখন আছি নবদাসের ভিতরে। হ্যাঁ, না নেই। তো এখানে এই যে অক্সিজেন মেশিন দেওয়া ছিল, মেশিনটা নিয়ে আসছে আঙ্কেল। আর ব্যাস, আঙ্কেলের তো হাওয়া নিকাল রা है। ব্যাস, এই মেশিনটা খুব সেন্সিটিভ, ঘাঘু তো একদম লাগানো যায় না। এগুলোতে 2-1টা ঘা ভালো মতন দিলে অসুবিধা হয় না। এই দুটো একটু ঢেকে এর ভিতরে হুম এই জিনিসটা যারা না খায় হুম তাদের টেস্ট একরকম। আচ্ছা, ওটা কি? এই জিনিসটা যারা খেয়ে ফেলছে, হুম বুঝলে, হুম তাদের টেস্ট আর এক রকম। কেননা এই জিনিসটা যদি না দিই, হুম তাহলে পানটা আইলে মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে দোক্তা পান। আপনার ছবি উঠছে, ছবি উঠছে কিন্তু। হুম, আর এর টেস্ট কেমন এটার? এর টেস্ট কেমন এটার? এটা একটা নেশা। নেশা। আমার দিদিমা খায়, কিন্তু আমি টেস্ট বহুত দিন, আমি ছোটোবেলা থেকে দেখছি এটা, কিন্তু আমি কোনো দিন টেস্ট পাইনি। এটা একটা নেশা। অনেকে এই যে সুগুরি দিয়ে আমরা খাই না, হুম এই সুগুরি সবাই খেতে পারে, কেন মাথা ঘুরাবে। হে গাইস, শুভসত্তনদের মাঠ এখনো বাংলার পুষ্টি দুধটা খোলেনি। ভাবলাম একটা দুধ কিনবো আর একটু পনির নেবো, অ্যাকচুয়ালি পনিরই নিলাম, বাট দোকানটা এখনো খোলেনি। পনির না নিলে গাইস হবে না, সারাদিন যা ধকল গেল শরীরের উপরে, প্রোটিন দরকার।
প্রোটিন না দিলে হবে না গাইস। পনিরের দোকান কি খুলেছে এখন সব? কে আবার ফোন করছে? হ্যালো হ্যালো, কোম্পানির রেখে কাজ নেই, সারাদিন শুধু কোম্পানির ফোন করতে থাকে ভাই। বাপরে বাপ। দাদা 100 টাকা দাও, এক পনির। হ্যাঁ হ্যাঁ। এই ক্রিমটা কি দেয় পনিরের ভিতরে? ক্রিম পনিরের ভিতরে? হ্যাঁ হ্যাঁ, আসছি। কোথায় রাখি ভাই? ব্যাগ ছোট হয়ে যাচ্ছে। হে গাইস, গুড ইভিনিং। তো এখন বিরাটি ফ্লাইওভার দিয়ে নিচের দিকে নামছি, যাব বাড়ির দিকে। এখন ঘড়িতে বাজে দেখুন 5:30। সারাটা দিন আজকে এইভাবে রাস্তায় রাস্তায় কেটে গেল। তো পনির কিনে নিয়েছি, বাড়িতে গিয়ে রান্না করব, তারপরে খাবো। বাড়িতে কেউ নেই, আমাকে একা একাই সব কিছু করতে হবে। তো সেটাই একটা বিরাট হেডেকের। আজকে সকালে উঠে তো সব গাড়ি পরিষ্কার করলাম, তারপরে ঘর মুছলাম, তারপরে সব কিছু একদম কমপ্লিট করে সকালবেলা তাও 7টা-8টার দিকে বোধহয় বেরিয়ে গেছি। 8টার দিকে, 8টা পৌনে 8টার দিকে গাইস সকালে বেরিয়েছি। তো গাইস চলে এসেছি বাড়িতে। হচ্ছে পোস্টার লাগানো আছে, একটা গরম মশলা আই থিঙ্ক নিয়ে আসি। দাঁড়াও, বাড়িতে গরম মশলা আছে কিনা জানি না। পনির নিয়ে এসছি, একটা গরম মশলা নিয়ে আসি, তাহলে টেস্টটা অনেকটাই আর কি বাড়বে। হ্যাঁ গাইস, তো সামনে দেখা যাচ্ছে সাই ভান্ডার। তো সাই ভান্ডারের থেকেই নিই, এদের সার্ভিসও ভালো, লোকটার ব্যবহারও ভালো।
হরে কৃষ্ণ, কেমন আছেন? হ্যাঁ, একটু পনির ইয়ে নিতেন, গরম মশলা। গরম মশলা আছে তো? গরম মশলা, গরম মশলা। গরম মশলা তো হুম। 13 টাকা দেয়। কি পাউডার? পাউডার। কত এটা? 8 টাকা। আসলাম। হরে কৃষ্ণ। ওই একা একা বড় ইট দিয়ে বালি দিয়ে কি করতে হয়? তো গাইস ব্যাস হয়ে গেছে। চলে এসছি বাড়িতে। এই যে দেখা যাচ্ছে বোর্ড। তো ব্যাস আজকের মতন ব্লগিং এখানে এই পর্যন্ত করছি না। পনির রান্না হবে। দেশলাই কোথায় রেখে গেছে? তলায়। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। বেশ 7খানা লঙ্কা দেবো।
গানটা বন্ধ করে দিয়ে আসি, নাহলে এর ভিতরে গানটা উঠে গেলে তখন কপিরাইট মারবে। গানটা বন্ধ থাক, নাহলে কপিরাইট চলে আসবে, ফালতু কারণে হেডেক হয়ে যাবে। তেল ছিটকাচ্ছে গাইস। না, আলুগুলো ভেজেই ফেলি এর ভিতরে। একটু জিরে দিলাম, জিরে, কাঁচা লঙ্কা, আলু। ব্যাস, এবার দেবো হচ্ছে টমেটো, চারফল করে নিয়েছি। ব্যাস, ডিরেক্ট দিয়ে দিলাম। লবণটা এখন দেবো না, দিলে পোড়া পোড়া হয়ে যেতে পারে। এর ভিতরে হলুদটা দিয়ে দেবো, নাহলে হলুদের তাহলে 1 চামচই থাক হলুদ। হলুদ দিয়ে দিলাম, তেলটা পুরো নষ্ট হয়ে গেল। এবার তাহলে
লবণ আর ওয়েট করে লাভ নেই। না, লবণটা এখন দেবো না, পরে দেবো, নাহলে আইডিয়া হবে না যে কতটা লবণ দিলাম। গাইস তো ভাজা অলরেডি কমপ্লিট। এবার দেবো হচ্ছে জল। গাইস তো এবার পনিরগুলো দিয়ে দেবো, ভেজানো ছিল। এবার এটাকে একটু ঢেকে দেবো, আর লবণটা এবার দেবো, বিকজ লবণের মাপটা এবার বুঝতে পারবো যে কতটা লবণ দরকার। আমি হাতে করে মাপ বুঝতে পারি গাইস, হাতে করে না দিলে না লবণের মাপ আমি বুঝি না। তো ব্যাস, যেটুকু লবণ দিয়েছি এতে হয়ে যাবে। সবজির ঝুড়িতে সবজি থাকে না, সবজির ঝুড়ির বাইরে সবজি থাকে। মায়ের সব উল্টো উল্টো কাজ। এটাকে একটু ঢাকতে হবে গাইস, ফ্রেগ্রেন্স খুব সুন্দর বেরোচ্ছে। ঢাকবো কি দিয়ে, থালা দরকার একটা। সরি। বাড়িতে কেউ না থাকলে সব কাজ নিজেকে করতে হয় গাইস। এখন কাজ থেকে বাড়িতে এসে ছানার জিলাপি একটা খেলাম, খেয়ে ব্যাস রান্না করতে বসে গেছি। কেউ বলার নেই যে হ্যাঁ এসে দুটো খেয়ে যা, সব স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কেউ বোঝে না, কেউ চলে না।
তো গাইস কালারটা বেশ সুন্দর এসছে, একটু ঢাকা থাক ততক্ষণ আমি অন্য কাজ করে নিই। থালা বাসনগুলো মাজতে হবে, কখন যে কী করবো সেটাই বুঝতে পারছি না। থালা বাসন মাজতে হবে ভাই। খেতে গেলেও তো একটা থালা দরকার, সেটাও তো নেই। গাইস জিলাপি বাড়িতে এসে একটা জিলাপি খেলাম, ভাতটা ভালোই আছে। তরকারি এক্ষুনি হয়ে যাবে। খাওয়ার জন্য থালাটা বেড়ে নিই ততক্ষণে। ভাতটা কত ঢেকে রাখলাম, এই থালাতে খেয়ে নেবো। ঘরের দরজাটা দিয়ে যায়, নাহলে তরকারির সেন্ট সব ঘরে চলে যাচ্ছে। টেবিলটা মুছতে হবে। তরকারিটা ভীষণ চকচক চকচক করছে। সেন্ট খুব ভালো বেরোচ্ছে, তার মানে টেস্টও ভালোই হবে। আলুগুলো একটু গেলে দেখছি যে এগুলো ভালো হয়েছে কিনা, মানে সিদ্ধ হয়েছে কিনা, বাট এখন সিদ্ধ হয়নি। আরও কিছুক্ষণ এটাকে সিদ্ধ করতে হবে, মানে ফোটাতে হবে। আর বেশিক্ষণ ফোটাতে গেলে দিতে হবে অল্প জল। জল না দিয়েও বেশিক্ষণ ফোটানো যায়, সেটা সিস্টেম হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে কমাতে হবে। এটাকে বলে টেকনিক। তো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। আর এখানে এই যেমন নোংরা আছে থাক, পরে দেখছি। গাইস কালার তো ভীষণ ভালো হয়েছে, টেস্ট কতটা সেটাই দেখার বিষয়। একটু ফোড়ন দেবো।
গাইস, তো এবার দেবো একটু সর্ষের তেল। এটা হচ্ছে লাস্ট ফোড়ন যাবে, এখনো গরম হয়নি। অল্প একটু সর্ষের তেল, তো অরিজিনাল শুকনো লঙ্কা বলে মনে হচ্ছে না। এই হচ্ছে অরিজিনাল শুকনো লঙ্কা গাইস। না, এটা অরিজিনাল না। আমি শুকনো লঙ্কাগুলো আনবো আর ওরা খেতে ফেসব। কোথাও শুকনো লঙ্কার খোঁজ নেই। মাথা গরম হয়ে যায় গাইস। এই শুকনো লঙ্কাগুলো অরিজিনাল শুকনো লঙ্কা না। দেওয়ার সাথে থেকে ধোয়া উঠছে। এখানেও যাবে একটুখানি জিরে, জাস্ট অল্প। তারপরে হচ্ছে তো এই ফোড়নটা দিলাম, এটা থেকে তরকারির ভিতরে একটা ফ্লেভার অ্যাড হয়ে গেল এক্সট্রা। তো ওটাকে ব্যাস এভাবেই 2-3 মিনিট ফোটাবো। তারপরে চেক করবো যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ, ব্যাস তরকারি কমপ্লিট। আলুগুলো জাস্ট দেখবে তলায় লেগে যাচ্ছে। আলু সিদ্ধ মানে গাইস তরকারি কমপ্লিট। আলু সিদ্ধ হয়ে গেছে, দ্যাটস মিন তরকারিও রেডি। তো ব্যাস পনির তরকারি রেডি। কোনো ঝোল হয়নি গাইস।
হুম 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 গাইস এখন যাচ্ছে হচ্ছে গরম মশলা। হ্যাঁ গাইস, তো রান্না হয়ে গেছে। এবার তা রান্নার এই জায়গাটাকে পুরো মুছামুছি করতে হবে, যেটুকু পসিবল মুছে দিচ্ছি। হে গাইস, তো ফ্রেশ হয়ে গেছি, রেডি ফেডি হয়ে গেছি, হাত মুখ সব ধোয়া হয়ে গেছে, চুলটাও ধুলাম। একটু কেমন হেলমেট পরেছিলাম তো আজকে মোটো ব্লগিংয়ে, তো হেলমেটের জন্য চুলটা না আঠা আঠা হয়ে গেছিলো, তো চুলটাও ধুলাম, মুখে ফেস ওয়াশ করলাম। আর রান্না করেছি হচ্ছে পনির, এদিকে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে ছানার জিলাপি। তো গাইস, অল্প ভাত নিয়েছি, পনির নিয়েছি, আর একটা ছানার জিলাপি নিয়েছি। তো গাইস বাস এটা দিয়ে এখন খাবো। আর কেমন টেস্ট হয়েছে আই ডোন্ট নো, বাট আশা করি যেমনই হয়েছে খাওয়া যাবে। খেয়ে দেখি কেমন লাগে। অসাধারণ। গুড।